বরানগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বঙ্গলক্ষ্মী মোড়, বিধানপল্লী, সুভাষনগর সহ বিভিন্ন আশেপাশের অঞ্চলে প্রচার চালালেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচারের মাঝে এলাকার মানুষের সমস্যা নথিবদ্ধ করলেন, সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। 5 বছর ধরে আরো অনেক কাজ করতে পারবে, আমাকে সেই সুযোগটা দিন। ঠিক আছে, হাই। আমি মাত্র 1.5 বছর সময় পেয়েছি, তখন দেখুন আমি রাস্তাঘাট যতটা সম্ভব চেষ্টা করেছি। এই 19 নম্বর ওয়ার্ডটা প্রচুর বড়, তার মধ্যে যতটা সম্ভব রাস্তা আমি চেষ্টা করেছি করার। এই একেবারে রাস্তা আমি করেছি, আপনারা পাশে থাকবেন। এটা প্রথম এই ইলেকশনের প্রচারে বেরিয়ে যে নোট ডাউন করছি সেটা না, আমি এটাই করি। তোমরা দেখবে আগেও আমি যখনই ঘুরি আমার সাথে একটা আইপ্যাড থাকে, একটা ট্যাব থাকে, আমি সেটার মধ্যে নোট ডাউন করি। আগের বারে 2024-এর ইলেকশনও যখন ঘুরেছি তখন যেহেতু প্রথমবার আমি এসেছিলাম নতুন জায়গা, তখন আমার হাতে একটা ট্যাব সবসময় থাকতো। এটা এখন প্রচারে বেরিয়েছি বলি না, আমি গাড়িতে আমার সাথে সবসময় একটা ট্যাব থাকে। আমি যখনই কারুর কিছু শুনি, মনে রাখা পসিবল না, আমি মনে রাখতে পারি না, আমি জন্য লিখে নিই জিনিসটা। লিখে নিয়ে আমি এক্ষুনি করে দেবো সেটা আমি বলি না, কিন্তু আমি করে দিই। সেই জন্যই আমি আমার থেকে যেন কোনো পয়েন্ট মিস না হয়ে যায়, আমি ওগুলো নোট ডাউন করাই এবং সেটা অ্যাজ অ্যান্ড ওয়েন পসিবল আমি জিনিসটা করিয়ে দিই। পৌর প্রতিনিধিদের শুধু না, এটা একটা কালেকটিভ টিম ওয়ার্ক। আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে, পৌর প্রতিনিধিও তো একজন তৃণমূল কংগ্রেসেরই কর্মী আমাদের। তো সেই ক্ষেত্রে পৌর প্রতিনিধির কাজ হচ্ছে পৌর পরিষেবাটা দেওয়া, সেইটা তারা ঠিকভাবে দেবে। আর তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদের কাজ হচ্ছে মানুষের পাশে, অসুবিধে মাসি, কাকিমা, জেঠু, তাদের থেকে অসুবিধে নিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া। এই SIR এর সময় কিন্তু পৌর প্রতিনিধি সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থেকেছে 3 মাস ধরে। তো সেই ক্ষেত্রে এটা একটা আমি মনে করি অবশ্যই পৌর পরিষেবাটা ঠিক মতো যদি মানুষের কাছে আমাদের কাউন্সিলররা পৌঁছে দেয়, তাহলে অবশ্যই বিধায়ক নির্বাচনে সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়। কিন্তু আমাদের বরানগরের সমস্ত পৌর প্রতিনিধিরা কাজ করে এবং তারা যথাযথ সময় মতো যেটা সলভ না করতে পারছে তারা আমার কাছে নিয়ে আসে। আমরা একটা কালেকটিভ টিম মমতা হিসেবে আমরা কাজ করি এখানে। কি বলতে চাইছি আমি, যে ল্যান্ডটা নিচু, হলো, তো সেই জন্য এখানে জল জমার আজকে থেকে না, মানে তৃণমূল কংগ্রেস এসছে বলে জল জমে সেটা কিন্তু নয়। CPM আমলেও যখন 2011 আগে আমি বলছি, বামফ্রন্ট সরকারের আমলে যখন যেখানে জল জমতো সেখানে 3-4 দিন জল নামতো না। তোমরা যে কোনো রেসিডেন্টদের কাছে এই যে আমি যে ভাষাগুলো, যে কথাটা বলছি সেটাই তারা বলবে। 2011-র পরে মমতা ব্যানার্জি সরকার আসার পরে অধিকাংশ জায়গায় জল জমা বন্ধ হয়ে গেছে। এখনো কিছু পকেটসে জল জমে, 1-1.5 ঘন্টা জল জমা থাকে। সেইটা আমরা আগামীতে যে ড্রেনেজ মাস্টার প্ল্যান রয়েছে, নিকাশি ব্যবস্থাটা আমরা আরো ভালো করব, সেটা একটা বড় ফান্ড আমাদের লাগবে। সেইটা করলে আশা করি, দেখো বাগজোলা খাল কিন্তু সৌগত রায় করে দিয়েছেন, ওনার ফান্ড থেকে সমস্ত ডিসিল্টিং করে দিয়েছেন বাগজোলা খালটা ডিসিল্টিং হওয়ার পরে হাফের হাফ জল জমার সমস্যাটা কিন্তু উধাও হয়ে গেছে। এই 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে এই সাউথের সমস্ত কটা ওয়ার্ড কিন্তু এই বাগজোলা খালটা ডিসিল্টিং করার পর সৌগতদার ফান্ড থেকে, আমাদের এমপির ফান্ড থেকে, এটা কিন্তু জল জমার অসুবিধাটা কমে গেছে। আগামী দিনে নিকাশি ব্যবস্থাটা আমরা আরো ভালো করব, তার জন্য যেটুকু জমে সেটুকু আর চলবে না। কৃষ্ণাবালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।